কই আমাদের বাংলাদেশের মানবতাকারীরা? কই আমাদের বাংলাদেশের বন্যা নিয়ে কাজ করা মানুষগুলা? আপনারা এখন কই? হ্যাঁ, এখন যে নোয়াখালী যে বন্যাতে বাইশা যাইতেছে গা, ফেনীতে যে বন্যাতে বাইশা যাইতেছে গা, কুমিল্লা যে বন্যাতে বাইশা যাইতেছে গা, আপনারা চোখে কি এখন পড়ে না? হ্যাঁ, নাকি আপনাদের বিকাশের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাই বন্যার পাশে দাঁড়ানোর বা মানুষের পাশে দাঁড়ানোর মতন এখন সুযোগ নাই বা ক্ষমতা নাই? কেমন ক্ষমতা থাকবো আপনাদের? আপনাদের তো এখন বিকাশের ব্যবসা বন্ধ হয়ে গেছে গা, বন্যার নামে বিকাশের ব্যবসা করা বন্ধ হয়ে গেছে গা। তো আপনারা কিভাবে এখন দাঁড়াইবেন? এখন আপনাদের চোখে বন্যা পড়ে না, আপনাদের চোখে এগুলা নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন মনে হয় না এখন, তাই না? কারণ এখন তো বন্যা নিয়ে ব্যবসা করা বা প্রবাসীদের কাছে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাওয়ার এ রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তাই না? তাই এই বন্যা নিয়ে ভিডিও বানান বা সোশ্যাল মিডিয়াতে তারা এগুলা তো আর এখন দেখি না। কেন রে ভাই? হ্যাঁ, আমরা প্রবাসীরা দিনের পর দিন কাজ করে তোদেরকে বিশ্বাস করছি, তোদের কাছে টাকা দিচ্ছি, রাতে রাতে 2 কোটি টাকা 3 কোটি টাকা তোদের অ্যাকাউন্টে গেছে গা। তোরা টাকা নিয়ে সেটা তোরা তো গরিবদের পাশে দাঁড়াসই নাই, তোরা এটা নিয়ে ব্যবসা করছ। কই এখন তোদের ব্যবসা? হ্যাঁ, এখন ব্যবসা কর, এখনো তো বন্যার পানি আসছে, ব্যবসা কর। এখন করস না কেন? এখন করতে পারবি না, কারণ এখন স্বাধীন দেশ, বুঝতে পারছ? আর এখন করার সুযোগ নাই তোরার, কারণ এখন তো ব্যবসা করতে পারবি না, এখন বিকাশ নাম্বার জনগণের কাছে দিতে পারবি না, প্রবাসীদের কাছে চাইতে পারবি না, কারণ প্রবাসীরা তো তোদের যে কর্মকাণ্ড গুলা সব দিয়ে এখন জেনে ফেলছে, বুঝতে পারছ? তাই এখন এগুলা করতে পারবি না। বিকাশ নামের ব্যবসায়ীরা বিকাশ ব্যবসা এখন করতে পারবি না, তাই এখন যে মানুষগুলো বন্যাতে বাইসা হয়ে গেছে তাদের পাশে দাঁড়াস না যায়। তোরার মতন মানুষ, তোদের মতন ব্যবসায়ীরা, তোদের মতন বিকাশ ব্যবসায়ীরা এ বন্যার মানুষের পাশে দাঁড়ানোর দরকার নাই। আর যে যে বাইরা এ বন্যাতে বাইসা দিতেছে এখন, যে ভিডিও করে দেখাইবেন, ইটা দিতেছেন ইটা দিতেছেন, মানুষ দেখানি কাজ না কইরা নিজের যুদ্ধের সামর্থ্য আছে এত দূর দিয়া দাঁড়ান, নিজের যুদ্ধের সামর্থ্য আছে এত দূর দিয়া দাঁড়ান, কারণ মানুষকে দেখানোর চেয়ে আল্লাহকে খুশি করানো অনেক ভালো, ঠিক আছে? তো আমি এতটুকুই বলবো, বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন এবং বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে অনুরোধ যে বাংলাদেশের 3-4টা অঞ্চল যেমন নোয়াখালী পরে ফেনী, কুমিল্লা, তারা অনেক বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অনেক ক্ষতি হইতেছে। তো তারা একবেলা খাইতে পারতেছে না। আপনার কাছে অনুরোধ থাকবো যে আমরা প্রবাসী হিসাবে আপনি হয়তো মানুষের পাশে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দেন, বা আমাদের প্রবাসীরাও মানুষটির পাশে দাঁড়ানোর অনেক ইচ্ছা। আমরা মানুষের বিশ্বাস করে ঠকছি, বাংলাদেশে কিছু কিছু বিকাশ ব্যবসায়ী আর কিছু কিছু ব্লকাররে তাদের কাছে টাকা দিছি, কিন্তু তারা তাদের দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য কাজ করছে, কিন্তু মানুষের সেবার জন্য কাজ করে নাই। তো আপনার কাছে অনুরোধ রইল, আপনি তাদের পাশে দাঁড়ান, এবং ছাত্রছাত্রী ভাই বোন যারা আছেন আপনারা অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই মানুষটির পাশে দাঁড়ান, কারণ মানুষটি অনেক ক্ষতিগ্রস্ত, একবেলা খাইতে পারতেছেন। আপনারা যে যতদূর পারেন, এবং দরকার হলে আপনারা একটা সংগঠন করেন, প্রতি জেলা বা প্রতি যেই জেলার আশেপাশে আছেন আপনারা একটা সংগঠন করেন, কইরে আপনারা প্রবাসীরা কাছে চান। আমরা প্রবাসীরা আপনাদের পাশে সবসময় আছি, আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। তো আমাদের কাছে চান আপনারা একটা সংগঠন করেন, যার যার জেলার পাশে একটা সংগঠন করেন, এই সংগঠন থেকে আমাদের প্রবাসীর কাছে ভিডিও করে চান। আমরা প্রবাসীরা অবশ্যই আপনাদের পাশে ছিলাম। আমরা যদি এক রাতের ভিতরে 2 কোটি টাকা দিয়ে দিতে পারি একটা বিকাশ ব্যবসায়ী রে, তা আপনাদেরকে ইনশাল্লাহ, আপনারা যদি সৎভাবে কাজ করে যান এবং সৎভাবে মানুষের পাশে দাঁড়ান, তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা দিব এবং আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।